সাথে আমাদের পার্থক্য। সংবাদটা কিসের? সাংবাদিকেরও সংবাদ, নবীরও সংবাদ। ইমাম কাস্তালানি বলে, আয় নবীদের সংবাদ হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, নবীদের কাছে গায়েব প্রকাশ করে, আর গায়েবের সংবাদ নবীরা ইজহার প্রকাশ করে। তাহলে নবীরা যেই সংবাদ দেয় সেই সংবাদ হচ্ছে গায়েবের সংবাদ। বলেন, নবীরা যে সংবাদ দেয় সেই সংবাদের নাম কি? গায়েবের সংবাদ। আর সাংবাদিক পকেটে টাকা যেই দিক, সাংবাদিক চলে সেই দিক। কথা কোন ঠিক কি না? আমি ভালো সাংবাদিকরা আছে তাদের কথা আমি বলছি, কথা কোন না কেন ঠিক কি না? ভেজালদের ভিতরে, এত ভেজালের ভিতরেও ভালো সাংবাদিক সমাজে আছে না নাই? আছে। সচেতন সাংবাদিক, সত্যবাদী সাংবাদিক আছে। কিন্তু ওই সাংবাদিককে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলেন তো 100% কি আপনি রিপোর্ট দিতে পেরেছেন? বলে আমি চেষ্টা করেছি, কিন্তু 100 হতেও পারে, নাও পারে। কিন্তু বলেন আমার নবীর সংবাদের মাঝে 1% কোনো সন্দেহ আছে? তাহলে সাংবাদিকের সাথে নবীর সংবাদের তুলনা দিলে কি ঈমান থাকবে? পড়ো নবীর সিরাতের কিতাব পড়ো। নবী কারে কয় অর্ধেক লাইন পরে পরের লাইন না পড়লে তাহলে তো মহা মুশকিল। ওই এক আধা ডাক্তার আগের যুগে বুঝেন না 2-1 পাতা পরে ডাক্তারি শুরু করে দিত। আগের যুগে তো এত হসপিটাল, বুঝেন না, এত হসপিটাল বাণিজ্য ছিল না 20-25 বছর আগে। বাবা বই পড়েছে আগের পাতা, বই পড়েছে কি অমুক রোগ হলে এত সাইজের ইনজেকশন দিয়ে ওষুধ পোস্ট করতে হবে। বেচারা এত বড় গরুর ইনজেকশন লয়েছে, বেচারা কই ইনজেকশন দিলে তো আমি মারা যাব। আমার কিতাবে ইহাই বলে, আমার কিতাবে এটাই আছে। কিন্তু এক শিক্ষিত লোক আসার পরে বলে, দামেন এই ইনজেকশন দিলে রোগী মারা যাবে, আপনার বইটা আমি দেখতে চাই। পরের পাতা উল্টায়া দেখে যদি রোগী গরু হয়, আগের পাতা পড়ছে এই রোগ হলে এত বড় ইনজেকশন দিয়ে দিবে, কিন্তু পরের পাতায় যে আছে রোগী যদি গরু হয়। আমার ভাইরা, ওই নবী শব্দের অর্থ পড়েছে ওহুয়াল খবরু, সংবাদ। পরের লাইনে যে বলা হয়েছে কিসের সংবাদ? আন্নাল্লাহ আতলাহু আলা গায়বিহি, নবীরা যে আল্লাহ প্রদত্ত গায়েবের সংবাদ প্রকাশ করে, সেই সংবাদদাতা হচ্ছে নবীরা। পরের লাইন আর বেচারা পড়ে নাই। এরকম আন্তর্জাতিক মূর্খ মুফাসসির আছে না নাই? রাগ করতেছেন আমার কথা? আমি তো সাফার জোরে বলতেছি না, আরবি আবারত বলে, কিতাবের নাম বলে, কিতাবের লেখকের গ্রহণযোগ্যতা বলে কথা বলতেছি। রাগ করতেছে? এবার আসে ইমাম কাজী আইয়াজ একটা কিতাব লিখেছেন, এখানে সব আলেম ওলামা আছে, আশ-শিফা। বাবা আশ-শিফা, শিফা শরীফ যাকে বলা হয়, ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুস্তানুল মুহাদ্দিসিন, বাংলা পাবেন, গুগলে লিখবেন বুস্তানুল মুহাদ্দিসিন PDF পাবেন। সেখানে এসেছে ইমাম কাজী আয়াজের জীবনী সূচিতে পড়বেন। সেখানে এসেছে ইমাম কাজী আয়াজ যখন ইন্তিকাল করলেন, ওনার অসংখ্য ছাত্র, ওনার শাহজাদা দেখতে লাগলেন স্বপ্নে 2টা চেয়ার। বলেন চেয়ার কয়টা? এখন আমি কয়টা চেয়ারে বসা? 2টা চেয়ার। একটা চেয়ারে আল্লাহর হাবিব বসা, আর একটা চেয়ারে ইমাম কাজী আয়াজ বসা। আল্লাহর হাবিব ইমাম কাজী আয়াজের চেহারার দিকে তাকায়া তাকায়া মুচকি হাসতেছে। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম কাজী আয়াজের কোন কাজটার প্রতি বেশি খুশি হয়েছে? আল্লাহর হাবিব বলে, কাজী আয়াজ জীবনে যত আমল করেছে আমি নবীর সবচেয়ে বেশি খুশি হয়েছি। কাজী আয়াজ আমি নবীর উপরে 2 খণ্ডে যে একটা জীবনের কিতাব প্রশংসা নামা লিখেছে, শিফা শরীফ, এই কিতাবের কারণে আমি কাজী আয়াজের প্রতি নবী সন্তুষ্ট হয়ে গিয়েছি। সেই শিফা শরীফে এসেছে তো কি এসেছে? ওই যে নবী শব্দের অর্ধেক তাহকিক বলে আর অর্ধেক পরের লাইন বলে না। ইমাম কাজী আয়াজ বলে নবুয়ত শব্দটি মাখুজাতুন মিনান নাবা, নাবা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ওহুয়াল খবরু, এর অর্থ হচ্ছে সংবাদ। কই কিসের সংবাদ রে? সাংবাদিক রোডে গোডে থেকে সংবাদ সংগ্রহ করে এই সংবাদ। ইমাম কাজী আয়াজ বলেন অল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, গায়েবের সংবাদ নবীদের কাছে প্রকাশ করেন। সেই গায়েবের সংবাদ নবীরা প্রকাশ করার কারণে তাদেরকে বলা হয় নবী। আরেকটু জোরে বলেন। এখানে আরো লিখেছেন ওয়া আলামাহু আন্নাহু নবিয়্যুহু ফায়াকুনু নবিয়্যুন, এই কারণেই তাদেরকে নবী বলা হয়, তারা গায়েবের সংবাদদাতা, গায়েবের সংবাদ প্রকাশ করে। জোরে পড়না মারহাবা। 900 বছর আগের কিতাবের দলিল দিলাম। তাদের দল আবিষ্কার হয়েছে 2 দিন আগে, শুক্র রাষ্ট্রদিন পাকিস্তান থেকে। আর আমি দলিল দিলাম ইমাম কাজী আয়াজের 900-950 বছর আগের কিতাব। 950 বছর আগের কিতাবের ভিতরে এসেছে নবী হচ্ছে গায়েবের অদৃশ্যের সংবাদদাতা। আর আজকে যারা নবী মানি সাংবাদিক বানানোর চেষ্টা করে,
কিনা? আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, ওই 50 বছর আগে কিতাব না। এখন যেটা দিলাম এটা 950 বছর আগের, এর আগে যেটা দিলাম এটা 550 বছর আগের আরেকটা কিতাব। ইমাম শামসুদ্দিন সাখাবী। 29টা দলিল আমি দিব না, কারণ বাহাস নিয়ে অনলাইনে কথাবার্তা চলতেছে, সব দলিল দিয়ে ফেললে আবার বাহাসে কি দিব, এখানে আবার কি সব কিতাব আছে, কারণ এটা নিয়ে অনলাইনে কথা চলছে বাহাসের। আরেকটা দলিল আপনাদেরকে দিচ্ছি, ইমাম সাখাবী, যার উসুলে হাদিসের কিতাব বড় বড় আলেমরা পড়ে, ছাত্ররা না আলেমরা, ফতহুল মুগীস, সেই ইমাম শামসুদ্দিন সাখাবী 902 হিজরি 3 ইন্তেকাল, এখন থেকে 550-600 বছর আগের ইমাম। তিনি লিখেছেন নবুয়ত শব্দের ব্যাখ্যা করে, আল কালিমাতু আম্মা মিনান নাবা, এটা নাবা শব্দ থেকে নির্গত, এর অর্থ হচ্ছে ওহু আল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। তো কিসের সংবাদ? ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন, ওয়া আলামাহু আন্নাহু নবিয়্যুহু, আর নবীরা সেই গায়েবগত গায়েব সম্পর্কে জানে, তারা জাতিকে জানায়, গায়েবের সংবাদ পরিবেশন করে, এই কারণেই তাদেরকে বলা হয় নবী। জোরে কন্যা মারহাবা। কোন কিতাব? কিতাবের নাম কাউলুল বদী, দুরূদ শরীফের উপরে শ্রেষ্ঠ কিতাব। দুরূদ শরীফের উপরে 5টা শ্রেষ্ঠ কিতাবের একটা হচ্ছে কাউলুল বদী। সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 38, দারুর রাইয়ান, কায়রো মিশর থেকে ছাপা। সেখানে এসেছে ইমাম সাখাবী বলে নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, আর তুমি সাংবাদিকদের সংবাদের সাথে নবীর সংবাদের তুলনা দাও। আর আগে তো পড়ো ডিকশনারিগুলো। আরেকটা কিতাবের নাম বলছি, কিতাবের নাম মুনজিদ, 368 পৃষ্ঠার ভিতরে এসেছে। এ বাবা, সারা বিশ্বে মুনজিদ কিতাবের গ্রহণযোগ্যতা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, সারা বিশ্বের আলেমরা এই অভিধানটা পড়ে থাকে, নাম হচ্ছে আল মুনজিদ। সেই কিতাবের 387 পৃষ্ঠার বিবরে আন-নবুয়ত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছে আখবারু, যারা সংবাদ দেয়, আনিল গায়বি, যারা গায়েবের সংবাদ দেয় তাদেরকেই বলা হয় নবী। এরপরে বলতেছে আবিল মুস্তাকবালি বিল ইলহামি মিনাল্লাহ, বিলহামিন মিনাল্লাহ, তো যারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত সংবাদ, যারা গায়েবের সংবাদ মানুষকে জানায়, তাদেরকে বলা হয় নবী। বলেন তাদেরকে বলা হয় কি? আমি জানি এলমি ওয়াজ আপনাদের ভালো লাগে না, দুই একটা কারামত আর এদিকে কাহিনী বললে হয়তো কষ্ট লাগতো, কিন্তু এই রেফারেন্স গুলো বের করতে গিয়ে আমাদের গাম যা আছে শরীরের বের হয়ে গেছে। আপনারা মনে করেন বাহাস মোনাজারা এত ফান্তাবাতের গিনা চাবাইলেন, কম গিলে ফেললেন। বাহাস মোনাজারা বাতিলদের সাথে টক্কর দেওয়া, এটা অনেক রিচার্জের ব্যাপার। কথা না কেন, ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অন্য বক্তাদের কথা আমি বলছি না, আমি চ্যালেঞ্জ করে বলি, আমার বাসায় যারা গিয়েছেন, আমি আমার ওয়াজ মাহফিলের টাকা দিয়ে, বইয়ের টাকা দিয়ে আরেকটা বই ছাপাই, ওয়াজ মাহফিলের টাকা দিয়ে যা বেঁচে যায় তা দিয়ে আমি বাহাস মোনাজারার জন্য কিতাব কেনার চেষ্টা করি। একটু জোরে কর না মারহাবা। কারণ বাহাস, কিতাব ছাড়া বাহাস হবে, হুট করে বাতিল চ্যালেঞ্জ করবে কিতাব দেখান, কারণ আগের যুগ চলে গেছে। কিতাব দিয়ে কিতাবের জবাব দিতে হবে, বাতিলের জবাব দিতে হবে। আমি এই পর্যন্ত আপনাদেরকে 6-7টা কিতাবের দলিল দিলাম। ইমাম ইবনু জাওজির দলিল আছে, দিব না, কারণ এটা নিয়ে বাহাস চলছে। ইমাম মাওয়ারিদির তাফসিরে মাওয়ারিদির দলিল আছে। হয় বাবা, ইমাম আবুল বাকা আকাবারি 606 হিজরি, তার দলিল আছে। তারপরে আসেন ইমাম তুফি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের দলিল আছে। ইমাম আমাদের আকীদার ইমাম আবুল হাসান মাতুরিদি, তার তাফসিরে মাতুরিদির ভিতরেও এই বিষয়ে দলিল আছে। তারপর ইমাম খাত্তাবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনিও এই কথা বলেছেন। আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থে আছে। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার আল কাবায়েরের ভিতরে উল্লেখ করেছে। একটু জোরে কন্যা মারহাবা। অসংখ্য কিতাবে আছে আমার নবী কিসের সংবাদ দিতেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, ও আমার হাবিব, আল্লাহ আমি রবের পক্ষ থেকে যা এসেছে, বাল্লিগ, তা মানুষকে সংবাদ দিন, পৌঁছিয়ে দিন। আর আমার নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ পৌঁছিয়ে দেয়। আর সাংবাদিক সমাজে ঘটে যাওয়া সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ পরিবেশন করে। আল্লাহর নবীর সংবাদের সাথে সাংবাদিকের সংবাদের কোনোভাবেই তুলনা চলে। আমার নবী কিসের সংবাদ দেয়? সূরা আন-নাজম আয়াত নাম্বার 3 আমার আল্লাহ বলে, তো জানো আমার হাবিব কিসের সংবাদ দেয়? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবীর মনের খেয়াল খুশি মতো যা মন চায় তার সংবাদ দেয় না। তো তিনি কিসের সংবাদ দেয়? ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া, আমি আল্লাহর ইশারা ছাড়া তিনি কথা বলে না। বলেন সাংবাদিকের বাপের সেই ক্ষমতা আছে? রাগ করতেছেন আমার কথা? আমার নবী কি সংবাদ দিতেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3191, বুখারী শরীফ থেকে বলছি, সহিহ বুখারী শরীফ থেকে বলছি। যেহেতু নবী শব্দটা এটা একটা পরিভাষা, এজন্য ইমামদের কিতাব থেকে দিলাম। এটা তো আর হাদিসের কিতাব থেকে না, এটা তো পরিভাষা, সংজ্ঞা।
এজন্য ইমামদের কিতাব থেকে দিলাম। 29 জন ইমামের হাওলা আমার কাছে আছে, মাত্র 7টা দিলাম, আর বাকি 22টা জমা রাখলাম। যদি বাহাসে রাজি হয়, বলেন যদি বাহাসে, ইনশাআল্লাহ জাতি সারা বিশ্বের মানুষ দেখবে। এবার আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমার নবী কি সংবাদ দিত, এই বিশ্ববাসী শুনে নাও। আমার নবী হযরত ওমর বলে ইয়াকুল, তিনি বলছেন কামা ফিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, আমার নবী মিম্বারে একটা মাকামে দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাকবারান, আমার নবী সংবাদ দেওয়া শুরু করলেন। এই সাউনিয়ার সাংবাদিকরা শুনে নেন, আমার নবী কি সংবাদ দিয়েছে, বিশ্বের কোন মানুষের ক্ষমতা নাই সংবাদ দেওয়ার। আমার নবী বলেন, হযরত ওমর বলে ফাকবারান, আমার নবী সংবাদ দিলেন আনবাদিল খালকি, সৃষ্টির শুরু থেকে হাত্তা ততক্ষণ পর্যন্ত, অতদূর পর্যন্ত সংবাদ দিলেন। কখন? হাসরের ময়দান, মানুষ সিংহা ফু দিয়ে কিয়ামত হয়ে যাবে, কবরে থাকবে, সিংহা ফু দিয়ে হাসরের ময়দানে উঠবে। তারপরে কি হবে? হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলহুম, জান্নাতীরা জান্নাতের তাদের মাকামে চলে যাবে। কে যেই যেই আমল করেছে, যেই যেই পজিশনের লোক, সে তার জায়গায় পৌঁছে গিয়েছে। তারপরে ওয়াহলুন নারি মানাজিলহুম, যারা জাহান্নামী, যেই যে বদ আমল দুনিয়াতে করেছে তার পদমর্যাদা অনুসারে জাহান্নামে চলে যাবে। আমার নবী কোটা ভাষণে সব সংবাদ দিয়ে ফেললেন। তারপরে হযরত ওমর বলছে হাফিজা যালিকা মিন মান হাফিজাহু, যারা হেফজ করার ক্ষমতা রেখেছে, যাদের স্মৃতি শক্তির পাওয়ারটা একটু বেশি বড়, তারা যতটুকু পারছে মুখস্থ রাখতে পেরেছে। তারপরে কি হয়েছে? ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছে। কারণ এত বড় ভাষণ কারো পক্ষে মনে রাখা সম্ভব? দুনিয়ার কোন সাংবাদিক, কোন সাহাবীরই সেই ক্ষমতা হয় নাই নবীর এত লম্বা ভাষণ মনে রাখার। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারীতে 3191 নম্বর হাদিসের ব্যাখ্যায় লেখে, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাদুল কারীতে 3191 নম্বর হাদিসের ব্যাখ্যাগুলি দেখেন। আল্লামা মোল্লা আলী কারীমের কাতের ভিতরে 6 নম্বর খণ্ডে উল্লেখ করেছে, কিতাবুল ফিতানের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী উল্লেখ করেছে, নবী একদিনে এক মজলিস সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামে পর্যন্ত যাওয়া কিভাবে সম্ভব নবীর জন্য ছিল। এটা হলো আমার নবীর বড় একটা মুজিজা। আমার নবীর জন্য আল্লাহ সময়ের ঘড়ির কাঁটাকে বন্ধ করে দিয়েছিল, না হলে কোনোভাবে এটা সম্ভব নয়। কারণ একজন সাহাবীও ওই এত লম্বা ভাষণ দিয়েছে, কেউ ক্ষুধার্ত হয় নাই, কেউ প্রস্রাবে যায় নাই, কেউ পেশাব করতে যায় নাই, প্রত্যেকে মনোযোগের সাথে এত লম্বা আমার নবীর বক্তৃতা শুনেছে। কেন? ঘড়ির সুইচের সময় আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ক্ষুধার জ্বালা, সাহাবীর আমার নবীর দিকে তাকায় ক্ষুধার যন্ত্রণা মিটে গিয়েছে, একজনেরও ক্ষুধা লাগে নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিসের ব্যাখ্যায় আরেকজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলে, আমার নবী যোহরের নামাজ পর্যন্ত বক্তব্য দিলেন, যোহরের নামাজ মিম্বার থেকে নেমে যোহরের নামাজ পড়ালেন, আবার আমার নবী যোহরের পরে বক্তৃতা শুরু করলেন, আবার আসর পর্যন্ত আমার নবী মিম্বারের কি দিলেন? বক্তব্য দিলেন। এরপর আমার নবী বক্তব্য দিতে 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 আমার নবী সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বক্তব্য দিয়ে আমাদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। একটু জোরে বলেন। একজন সাহাবীও মসজিদে নববী থেকে বের হয় নাই, একজন সাহাবীও পেশাব করতে যায় নাই, একজন সাহাবীও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে মসজিদে নববী থেকে বের হয় নাই। আমার নবী কিসের সংবাদ দিয়েছে? আর কোথাকার সাংবাদিক কিসের সংবাদ দেয়? বলে নবীর সাথে একজন সাংবাদিক, যাদের 90% হলো এখন টাকার গোলাম, তাদের সাথে তুলনা দেওয়ার কারণে বলেন ইমানটা কি শুদ্ধ থাকবে? আমরা কাউকে কাফের ফতোয়া দিচ্ছি না, বলেন ইমান কি শুদ্ধ থাকবে? বলেন নবীর সাথে কি আমার কোন পৃথিবীর কোন ব্যক্তি, কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন ব্যবসায়ী, কোন ব্যক্তির সাথে কি তুলনা দেওয়া যাবে? আবার তুলনা দেখো, নবী কি ব্যবসায়ী করেন না? তো নবী ব্যবসা করছে, কোন সাহাবী তো বলল না ও ব্যবসায়ী। না আরবের কাফের মুশরিক, না আবু জাহেল, না আবু লাহাব, না আব্দুল্লাহ ইবনে উবাই, কেউ তো আমার নবীর জীবনে বলে না ও রাখাল, ও ব্যবসায়ী, ও সাংবাদিক। কাফেররা যে শব্দ দিয়ে আমার নবীকে ডাকে নাই, আজকে সেই শব্দ পর্যন্ত নবীরকে পদবি দেওয়ার অপচেষ্টায় লিপ্ত একদল আছে না নাই? আগের পাতাটা পড়ছে, পরের পাতাটা আর পরে নাই, আছে না নাই? কথা বলেন, বাটফার আছে না নাই? সময় কম, আমার তাহিরি ভাই চলে আসতেছেন, আমি মাইক ছেড়ে দিব। এই ফিতনার যুগে এই কথাগুলো আমি বলছি কেন? কারণ নবী শব্দের অনেকে আলোচনা করতেছেন, পরিপূর্ণ বিশ্লেষণ তুলে ধরে নাই। আমি মনে করি এতগুলো মিডিয়া আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধু নবী শব্দের সঠিক ব্যাখ্যাটা, আমি যে 7টা অভিধান ইমামদের কিতাব থেকে দলিল দিলাম, সাহাবীদের হাদিস থেকে দলিল দিলাম, আপনারা জাতির সামনে আমার নবীর একটা টাইটেল নবী, যেটা কোনো পৃথিবীর ব্যক্তি না। আজকে যদি নবী মানি সাংবাদিক হয়, তাহলে পৃথিবীতে যত কোটি কোটি সাংবাদিক আছে তারাও নবী হয়ে যাবে। একটু জোরে কর না।
আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয়, মুসনাদ আহমদের হাদিসে 1,24,000 নবী। এখন এই হুজুরদের ফতুয়া যদি আমরা গ্রহণ করি, বাংলাদেশে এখন আছে হাজার হাজার নবী, কারণ তাদের অর্থ নবী মানে সাংবাদিক। এই সাংঘাতিক তাফসীর যারা করতেছে, এই সাংঘাতিক তাফসীরের কবলে যারা পড়বে, ঈমান চলে যাবে। আজকে দল পূজার অন্ধত্বের কারণে আজকে মন্দিরে গিয়ে আজকে গীতা পাঠ করার পরেও আজকে কিছু বলে না। আজকে রোজা আর বলেন, রোজা আর একই মুদ্রার এপিট ওপিট, বলেন ঈমান থাকবে? বলেন আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আর আজকে আপনি যাদেরকে ভোট পাওয়ার দান্দায় ফজিলত দিতে গিয়ে আকাশে উঠে ফেলতেছেন ফার্ম দিয়ে, তারা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকে, আমরা মাওলাকে সন্তুষ্ট করতে উপবাস থাকি। আমরা কোন ধর্মকে ছোট করবো না, আমরা আমাদের ধর্মের যৌক্তিকতা তুলে ধরছি। বলেন আমাদের শুভেচ্ছা দিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার, স্ত্রী, সব কিছু থেকে বিরত থাকা। আর অন্য আরেকটা সম্প্রদায় যারা দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকে, তাদের আর আমাদের পার্থক্য আকাশ আর জমিন। কথা কম, কথা বলেন না কেন, ঠিক কিনা?